আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তো প্রসিদ্ধ গল্প এটা ফাজাইলে আমলে আছে, হাকায়াতু সাহাবার ভিতরে। ইহুদির বাগানে যায় বলছে মজদুর রাখবা, বলছে রাখবো, শর্ত হইলো এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠায়া দিবা কুয়ার থেকে, তোমাকে একটা খেজুর দিব। ইহুদি ভাবছে আজকে আলীকে বাটে পাইছি। বাট বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন নাকি? আজকে তোমাকে বাটে পাইছি, খাটায় আমার মুখ। কিন্তু ওর কি জানা ছিল সামনে কি ঘটতে চলছে? তো বলছে তুই খেজুর গণ, আমি বালতি গুনি। আধা ঘন্টা উঠানোর পরে জিজ্ঞাসা করছে বালতি কয়টা হইল, খেজুর কয়টা হইল রে? মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়া গেছে। কয় নিয়ে আয়। তো নিয়ে আসছে, দেখে হ্যাঁ 2 হাত বেড়া গেছে। তো নিয়া বলতেছে হাদা ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ ইয়াউম, আল্লাহর রসুলের পরিবারের জন্য আজকে এতটুকুই যথেষ্ট। ইহুদি জিজ্ঞাসা করছে অর্থ? আর পানি উঠাবো না। বলছে আজকে যদি পানি না উঠাইতে পারি তাহলে 1 মাস পরে আমার বাড়ি আসবে, সিরিয়াল আসবে, এই বেলা তো আমি মজদুরও পাবো না। ভাবছিলাম তোকে ফাঁসাবো, এখন দেখি উল্টা তুমি আমারে ফাঁসায় দিতেছ। বলছে তুমি তো দিন ঠিকা নেও নাই আমাকে। তুমি বলছো 1 বালতি 1 খেজুর, আমি ওই হিসাবে যত খেজুর দরকার অত বালতি উঠাইছি। এখন ইহুদি বাটে পড়ছে। কি কি এখন ইহুদি বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলে এতটি খেজুর দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় প্রত্যেক বালতি 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, বইলা দে হাঁটা। তো উনি যদি মজদুরি করতে পারে, হুজুর করলে অসুবিধা কি? কেন পড়া আছে? কেন পড়া আছে আপনার মসজিদে? এই অজয় পাড়াগায় মসজিদে কেন পড়া আছে? এর চেয়ে অটো চালাইলে তো ভালো, 20, 25, 30 হাজার কামাবে। নিজের নামাজ নিজে পড়া নিবে, রাত্রে ওইটা আল্লাহ আল্লাহ করবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বুঝাবে কে? এই জন্যই দায়িত্ব কাঁধে বিদায় বুঝানোর জন্য পড়া আছে এখানে। নাইলে এই হুজুর ময়মনসিংহে এসে মাদ্রাসা খুলবে কেন? মনে হয় দান্দা, ঠিক না? না, দান্দা মনে হয়, ঠিক না? হ্যাঁ, ব্যবসা মনে হয়, ঠিক না? হ্যাঁ, হুজুর কেন মাদ্রাসা খুলবে এখানে? আল্লাহ চিনেন তো? না, মনে হয় চিনেন না। লাড়া চাড়ায় বোঝা যায় আল্লাহ চিনেন না। চিনেন আল্লাহ? না, জোরে তো বলেন না দেখি। আল্লাহ চিনেন? আল্লাহ আসলেই চিনি না আমরা। তাইলে এত দেরি হইতো না আল্লাহ বলতে। যাই হোক, ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে। আর কোনো ছোট পুরস্কার না, বহুত বড় পুরস্কার। হাদিসে পুরস্কারের শব্দ 2টা আছে, আবার একটাও না, 2টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, প্রত্যেকের ব্যাপারে ঘোষণা হবে যাও তোমার পিছের গুনাহ মাফ। কি ছোট পুরস্কার না? দ্বিতীয় ঘোষণা হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে।
হ্যাঁ, মা বোনরা ঘরে বসেও যদি মনোযোগ দিয়া নিঝুম ভাবে শুনে, সেওই পুরস্কার পাবে। ওই দূর দূর লাউড স্পিকার যত দূর আওয়াজ যায়, যেই নীরবে নিচুপে মনোযোগ দিয়া শুনবে, সেও এই পুরস্কার পাবে। আর আপনারা তো পাবেনই পাবেন, কেননা আপনারা, আমরা তো গ্রাউর ভিতরে আছি, বেষ্টনীর ভিতরে। ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নিছে, তা আমরা তো সবার আগে পাবো, কেননা আমরা বেষ্টনীর ভিতরে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে নিবে। গশিয়াতহুমুর রাহমা, রহমত যেরকম ছাউনি দিয়া ঢাইকা নিছে, রহমত ঢাইকা নিবে। ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষিত হইতে থাকবে। এই জন্য সবার কাছে অনুরোধ, কিন্তু পুরা মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, পরিবেশটাকে নীরব নিঝুম রাখবো, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। অন্য হলে সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু দেখা যাবে পুরস্কার মিলবে না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগ দিব, আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমার পরিবেশটাকে নীরব রাখার উপরে নির্ভরশীল। সত্য এটাই, আমরা কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা এখানে কেউ থাকবো না। আমরা একদিন কিন্তু জমিনে ছিলাম না, আজকে যদিও আসি ভালো মতে মনোযোগ দিয়া, আমরা যদিও আজকে আসি জমিনে, কিন্তু একদিন ছিল আমরা ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কুরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। আল্লাহ যদি বাধ্য করতেন আর ইচ্ছা স্বাধীনতা যদি আমাদেরকে না দিতেন, তো করার কিচ্ছু ছিল না। জিবরিল আলাইহিস সালাম বড় বিশাল, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইচ্ছা স্বাধীনতা ওনাকে দেন নাই। এরকম কোন সৃষ্টিকেই আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, শুধু আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। এই জন্য তো আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশের উচ্চতাটা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাদ, তুমি কোথাও খুঁটি পাবে না, আমি দাঁড় করায় রাখছি, এক সুতা নিচে নামতে দিই না। চাই যত ওজন হোক, চাই যত বিশাল হোক, আল্লাহ বলে ওটাকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, আমার হুকুমের উপরে দাঁড় করায় রাখছি। তার এক জায়গায় বলছে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, ওটা স্থির হইতে দেরি হয় না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা,
একের উপরে একটা করে 60টা। তো কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বুঝান, রসুল আমাদেরকে বুঝান। ওই দায়িত্ব আমাদের কাছে আসছে, এই জন্যই আমরা আপনাকে বুঝাইতেছি। নাহলে কোনো দরকার ছিল না, একজন আরেকজনের পিছে পড়ার কোনো দরকার ছিল না। উলামাদের দরকারই ছিল না আপনাকে বুঝানোর। রাগ হয়ে যাবেন? বলবো, হ্যাঁ বলবো না বলবো না? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমামের বেতন কত? কয় লাখ টাকা? কত? এই মহল্লার আছে, এখানে অটো চালায়, জিজ্ঞেস করেন তো কয় টাকা কামায়? জিজ্ঞেস করেন, অটো চালাইলে ডেলি কয় টাকা কামানো যায়? কত? এভারেজ কত? 1000।